ইরানের উপর শনিবারের হামলার পর বদলে গেছে বিশ্ব রাজনীতি। হামলা পাল্টা হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য সময় যত গড়াচ্ছে শঙ্কার মধ্যে ফেলছে গোটা দুনিয়াকে। ঠিক সে মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইরানের বিরুদ্ধে এই অভিযান চলতে পারে ৪ সপ্তাহ। একই সাথে ইরানের নতুন নেতৃত্বের সাথে আলোচনা হতে পারে বলেও জানান তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও বলেছেন, কূটনীতিতে বিশ্বাসী ইরান তেহরানের ওপর হামলার মাত্রা আরও বাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরানকে প্রতিরোধ করতে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছেন। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর বদলে গেছে দুনিয়ার চিত্র। শনিবার থেকে এখনও চলছে হামলা পাল্টা হামলা। এরই মধ্যে ইরান হারিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। হামলায় মৃত্যু হয়েছে খামেনির কন্যাসহ পরিবারের বেশ কয়েকজন সদস্যেরও। এই মৃত্যুর মিছিলে যোগ হয়েছে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদও। এমন কাণ্ডে বিজয়ের হাসি ছড়িয়ে রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে, অব্যাহত থাকতে পারে ৪ সপ্তাহ পর্যন্ত। এই মুহূর্তে পূর্ণ শক্তিতে যুদ্ধ অভিযান চলছে এবং আমাদের সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত তা চলবে। আমাদের লক্ষ্য অত্যন্ত দৃঢ়। দেশ ও মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে ট্রাম্প বলেন, নতুন নেতাদের সঙ্গে আরও আলোচনার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র। তবে তা দ্রুতই সম্ভব হবে কিনা সে বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, সংকট সমাধানে আলোচনায় বিশ্বাসী ইরান। এটি দ্বিতীয়বার যখন আমরা আমেরিকানদের সঙ্গে আলোচনা করছি এবং তারা আলোচনার মাঝপথেই আমাদের ওপর হামলা চালিয়েছে। প্রথম ক্ষেপণাস্ত্রটি আঘাত এনেছে আলোচনার টেবিলে। এই যুদ্ধে কারো বিজয় নেই। যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। অন্যদিকে ইরানের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক হামলার জন্য ওয়াশিংটনকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ তথ্য নিশ্চিত করেন। নির্দিষ্ট ও সীমিত প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি চেয়েছে যুক্তরাষ্ট্র। ইরান যেন অঞ্চল জুড়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে না পারে, সেজন্য আমরা সেই অনুরোধ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। সব মিলিয়ে পরিস্থিতি এখনো উত্তপ্ত, যার প্রভাব পড়ছে সমগ্র বিশ্বে। একদিকে যেমন চলছে সামরিক অভিযান, অন্যদিকে আলোচনার সম্ভাবনাও বন্ধ হয়নি পুরোপুরি। তবে ভাবার বিষয়, সংঘাত আরও রক্তক্ষয়ী হবে নাকি কূটনৈতিক সমাধানের পথেই ফিরবে দুই পক্ষ। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক।